তারপরে ওকে, তো আমরা আপাতত ফাইবারের যে হোম পেজ যেটা আমরা সেই জায়গাতে আছি। তো আমাদের আপাতত কি করতে হবে, প্রথমত অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের এখানে জয়েন নাও তারপর সাইন ইন দুইটা অপশন আছে। তো আমাদের তো নতুন, আমাদের তো কোনো অ্যাকাউন্ট আপাতত নেই। তো আমরা অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে যেটা করব, আমরা এখানে সাইন ইন যে সেকশনটা দেখতে পাচ্ছি এই সাইন ইনে আমরা ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমাদের এখান থেকে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল এগুলো বলছে। তো ফেসবুক যদি আপনার থেকে থাকে, আপনি ফেসবুক ব্যবহার করে আপনি এখানে সার্চে সাইন ইন করে ফেলতে পারেন। তো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খোলা থাকে তাহলে, আর যদি মনে করেন যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাকাউন্ট ক্লিক খুলেছি আগে, সেক্ষেত্রে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারেন। তো আমরা এগুলো কিছুই করবো না, আমরা বরং যেটা করবো আমরা জয়েনে ক্লিক করি আবারও। ঠিক আছে, জয়েনে ক্লিক করার পর আমাকে আবারও বলছে যে তুমি ফেসবুক অ্যাকাউন্ট যেটা সেটা দিয়ে তুমি ফাইবারে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারো। তবে ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনার কোনোভাবে ডিলিট হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা কেউ যদি হ্যাক করে ফেলে, সে যদি ডিলিট করে দেয় তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্টটাও ডিলিট হয়ে যাবে। সে অ্যাক্সেস তো ওইটার সাথে কানেক্ট করা। তবে গুগল অ্যাকাউন্ট যেটা সেটা অনেকে করে। তো এক্ষেত্রে গুগল অ্যাকাউন্ট কোনো রকমে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফাইবারটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে। অ্যাপেল আইডি যেটা সেটা বলছে আপনি কোথাও ক্লিক করবেন না। আপনি কার্সার যেখানে আছে আমি সব করবো, আপনাকে কোথাও ক্লিক করতে হবে না। আপনি জাস্ট আপনার স্ক্রিনটা দেখবেন একবার। এরপর আমাদের এখান থেকে ইন্টারিয়র মেইল, অর্থাৎ আমাকে মেইল তারা দিতে বলছে যে আমি আসলে কোন মেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাই। তো যেহেতু ওনার অ্যাকাউন্ট নেই ফাইবারে, ও কারণে স্ক্রিনটা শেয়ার করেছে, আমরা বরং একটু দেখি যে তার আসলে এখানে মেইল কোনটা আছে। আচ্ছা, এটা ফাইন্যান্সার আকবর@gmail.com। আমরা তার এইটা দিয়েই মূলত খুলি, যেহেতু তার এটা অ্যাকাউন্ট ব্যবহার করা। এরপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। অবশ্যই আমরা এখান থেকে মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবো, উপরের তিনটা কোনোটাই নিয়ে না, আমরা এখানে মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবো। তারপরে নিচে আমাকে বলছে বাই জয়েনিং আই অ্যাগ্রি টু রিসিভ ইমেল ফ্রম ফাইবার। ঠিক আছে, আমি ফাইবার থেকে অবশ্যই মেইল পাবো, ইম্পর্টেন্ট মেইল গুলো আমার দরকার। তো অলরেডি মেম্বার সাইন ইন, না আমরা সাইন ইন তো করবো না, আমরা তো নতুন অ্যাকাউন্ট খুলছি। দেন কন্টিনিউ। এরপর একটা আপনাকে ইউজার নেম দিতে হবে। আমরা তো ইউজার নেম সম্পর্কিত জানি, মূলত ফাইবারে আপনার ইউজার নেমটাই শো করে। ঠিক আছে, আপনার ইউজার নেমটাই কিন্তু শো করবে ফাইবারে অলমোস্ট। আপনি যত অ্যাকাউন্ট দেখলাম আমরা গতদিন, সবগুলো কিন্তু ইউজার নেম ছিল। ইউজার নেমটা একটু ইম্পর্টেন্ট। তো আমরা এখানে ইউজার নেমটা দিয়ে এরকম যে সরাসরি এটা শুধু যদি দিই, দেখি নাই কিনা। এবার আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো ঠিক আছে, আমি একটা পাসওয়ার্ড দেবো, যে পাসওয়ার্ডটা দিয়ে আমি পরবর্তীতে লগ ইন করবো। ঠিক আছে, আমি একটা পাসওয়ার্ড দিলাম আর ইউজার নেমটা আমি একটা দিলাম। এরপর আমি জয়েনে ক্লিক করি। তো জয়েনে বলছে যে পাসওয়ার্ড মাস্ট বি মিনিমাম 8 ক্যারেক্টার্স। আচ্ছা, পাসওয়ার্ড তো যা আছে সবকিছু আপার লোয়ার কেস দিতে বলছে, অর্থাৎ বড় হাতের ছোট অক্ষর অক্ষর থাকবে, কিছু সংখ্যা থাকবে। পাসওয়ার্ডের একটা ডেমো এক্সাম্পল আপনাদের দিই, আপনারা সাজাতে পারেন এটা আসলে। আচ্ছা, এটা একটু ব্যাক করি আমরা। ওকে, তো ইউজার নেমটা আবারও দিই। পাসওয়ার্ডটা হচ্ছে যে একটা অক্ষর বড় হাতের দিবেন, একটা ছোট হাতের, মানে এরকম টাইপের। মানে যে পাসওয়ার্ডটা দিবেন, ধরেন 10 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, কিছু সংখ্যা, এগুলো থাকতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু নিবেন। তো আমি আবারও দিই আমাদের পাসওয়ার্ডটা।
ওকে, এবার আমি জয়েনে ক্লিক করি, দেখি এবার নিচ্ছে কিনা। তো এবার আমাকে বলছে যে তোমার ইউজার নেম যেটা একবারই শর্ট হয়ে গেছে, এটা মিনিমাম 6 ক্যারেক্টার্স এর ওপরে হতে হবে। ঠিক আছে, এটা একদম শর্ট হয়ে গেছে, মানে এটা 5 ক্যারেক্টারের ভিতরে হয়েছে, এটা আমার 6 ক্যারেক্টারের উপরে হতে হবে। তো ঠিক আছে, এটা আমরা এটা বলে দিলাম। এখানে আরেকটা কাজ করলাম আমি, যদি কখনো দেখেন যে আপনার এটা নিচ্ছে না, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই নামের সাথে আন্ডারস্কোরটা ব্যবহার করবেন। আন্ডারস্কোরটা ব্যবহার করলে ভালো, কারণ মাঝে স্পেস থাকলে তো নিবে না। ইউজার নেমে তো আমরা জানি যে কোনো ফাঁকা হয় না ইউজার নেমে। তো এই জায়গাতে ইউজার নেমটা কখনোই ফাঁকা না রেখে যদি আপনি আলাদা কোনো ওয়ার্ড বা সংখ্যা দিতে চান, তো সেক্ষেত্রে আমি একটা আন্ডারস্কোর ব্যবহার করে দেন বাকিটা কন্টিনিউ করব, যাতে এটা বুঝে যায় যে আকবর SMM, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার। এরপর আমি জয়েনে ক্লিক করি। তো ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো প্রথমত বলছে যে ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টটা কিন্তু এখনো অ্যাক্টিভ হয়নি। আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য এখন যেটা করতে হবে যে তাদের মেইলে, তাদের যে মেইল আছে সেই মেইলে গিয়ে আমাকে মেইলটা ভেরিফাই করতে হবে। তো প্রথমত মেইলে যাব আমি। খুব ধীরে ধীরে করবেন যাতে কোনোভাবে ভুল না হয়। আর ফাইবার অ্যাকাউন্ট কতগুলো কারণে রেস্ট্রিক্টেড বা নষ্ট হয়, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আপনি যদি আপনার, আচ্ছা এগুলো নিয়ে আমরা অ্যাকাউন্ট খোলার পরে আমরা বলি যে আসলে কি কারণে ফাইবার অ্যাকাউন্টটা নষ্ট হয়। তো এখান থেকে মেইলে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাক্টিভেটর অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিই। তো অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। ঠিক আছে, আমাদের ভালো হলো যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। অর্থাৎ আপনি একজন ফাইবারে যেটা করতে পারেন, আপনার একটা অ্যাকাউন্ট, এটা আপনি সেলার হিসাবেও ব্যবহার করতে পারেন, আবার আপনি চাইলে সেই অ্যাকাউন্টটাকে বায়ার হিসাবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে এখানে কোনো কিছু সেল করতেও পারেন, সার্ভিস সেল করতে পারেন, যেটা আমরা করব। অথবা আপনি চাইলে অন্য কোনো সার্ভিস কিনতে পারেন, অন্য কারো সার্ভিসগুলো কিনতে পারেন যেটা আপনার লাগবে। এরকমটা হয় অনেক সময় যে আপনি দেখা যাচ্ছে কোনো সময় একটা অপারেটেড হয়ে গেছেন, সেক্ষেত্রে বা লেভেল 2 হয়ে গেছেন, আপনার কাজের অনেক চাপ। লেভেল 2 হলে তো আপনার কাজের মান অনেক ভালো থাকবে, ভালো দামে আপনি কাজগুলো পাবেন। দেখা যাচ্ছে $100 একটা কাজ পেলেন, আপনি যে নিউ সেলার বা লেভেল 1 বা নিউ সেলারকে আপনি দেখা যাচ্ছে ওই কাজটাই $25 অর্ডার করে দিলেন, তখন ওই কাজটা সে করে দিচ্ছে, আপনাকে আর কিছুই করতে হলো না, জাস্ট মনিটরিং করতে হলো, বিনিময়ে আপনি $75 সেখান থেকে লাভ পাচ্ছেন। ঠিক আছে, তো এরকম হতে পারে যে আপনি ফাইবারে যখন অ্যাকাউন্ট খুলবেন, আপনার এটা সেলার প্রোফাইলও হতে পারে, আপনার এটা বায়ার প্রোফাইলও হতে পারে। তো আমাদের দুইটা কাজই করা যাবে একটা অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ আমি চাইলে কোনো কিছু কিনতেও পারি, আবার আমি চাইলে কোনো কিছু বিক্রি করতেও পারি। তো এরপর আমরা যাবো আমাদের ওই যে ক্লিক আছে, এখানে গিয়ে প্রোফাইলে ক্লিক করি, একটু প্রোফাইলে ক্লিক করে দেখে আসি। তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল। আমরা দেখতে পাচ্ছি আকবর SMM, এনার আমরা একটা ইউজার নেম ব্যবহার করেছিলাম, সে নামটা কিন্তু শো করছে। বাইং সার্ভিস ফর ওয়ার্ক, অর্থাৎ কিছু টিপস তারা শেয়ার করছে, কিছু কোয়েশ্চেন তারা দিচ্ছে আমাকে। তো ঠিক আছে, আমরা কোয়েশ্চেন গুলো একটু দেখে আসি। টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। তো আমরা এখানে স্মল বিজনেস, আপনি ফাইবারে কোনো কিছু সেল করছেন, আপনি কিন্তু আলটিমেট ফাইবারের সাথে বিজনেস করছেন। ঠিক আছে, আপনি ফ্রিল্যান্সার, এটা কিন্তু এটা একটা বিজনেস। আপনি এখানে আপনি সেল করছেন, যেখানেই কিনা বেচা সেখানেই তো আসলে ব্যবসা, তাই না? তো নাম্বার অফ এমপ্লয়ি ইন দ্য অর্গানাইজেশন জাস্ট মি, শুধু আমি আছি আর কেউ নেই। তারপর এখান থেকে বিজনেস ইন্ডাস্ট্রি দিতে পারেন। আমরা এখান থেকে জাস্ট লিখি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আমাদের একটা ইন্ডাস্ট্রি হবে। আমরা দুইটা পর্যন্ত দিতে পারবো, আবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং আমরা এটা দিতে পারি। সরি, দুইটাই চলে গেল।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অথবা আবার দিতে পারি অ্যাডভার্টাইজিং, যেটা সেটা মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। ওকে, দেন কন্টিনিউ, অর্থাৎ আমরা এই নিচ নিয়ে কাজ করব, এরপর ডান। ঠিক আছে, তো ইট সিমস দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভ গিগ, অর্থাৎ আমার কোনো এখনো গিগ নেই, তারা গিগ খুলতে বলছে আমাকে। কিন্তু আমি যদি গিগটা খুলতে যাই, সেক্ষেত্রেও কিছু জিনিস আমার লাগবে। তো অ্যাকাউন্ট খোলা আমাদের হয়ে গেছে আপাতত, আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এবার যেটা করবো, আমাদের অ্যাকাউন্টটাকে একটু অপটিমাইজ করতে হবে, সাজাতে হবে সুন্দর করে। প্রথমে ওনার একটা ছবি লাগবে আমাকে। তো ছবিটা আসলে কেমন হওয়া উচিত? ছবিটা আসলে একটা সানগ্লাস স্টাইল মার্কা কোনো ছবি দিবেন না। প্রফেশনাল ওয়ে যে ছবিগুলো থাকে সেগুলো ব্যবহার করবেন, জাস্ট আপনার মুখটা যাতে স্পষ্ট ভাবে বোঝা যায়। কোনো ব্লার, ব্যাকগ্রাউন্ড ব্লার করা এরকম ছবি দিবেন না, একদম ক্লিয়ার আপনার মুখটা যাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এরকম ছবি দিবেন। অনেকেই মনে করে যে আমি মেয়ে মানুষ, আমি ছবি দিব না। তো সেক্ষেত্রে বলবো যে মেয়ে মানুষ ঠিক আছে, ওই ছবিটা মুখটুকু পর্যন্ত তো দেখতে গেলে তো আর সমস্যা নেই, আপনি একটা ছবি দিতে পারেন যাতে খুব সহজে। অথবা অনেকে কাজ করে যে লোগো ডিজাইন করে দেন, লোগো ডিজাইন রিলেটেড ওই ধরনের ছবি দেয়, কিন্তু আপাতত সেগুলো হচ্ছে টপ রেটেড যারা, তারা সেগুলো করে। কিন্তু আমরা নিউ সেলার, আমাদের ট্রাস্ট বাড়ানো দরকার আগে। তো ট্রাস্ট বাড়ানোর সাথে হলেও আমাদেরকে একদম আমার মুখটা যাতে স্পষ্ট বোঝা যায় এরকম কোনো ছবি ব্যবহার করবো আমরা। তো ঠিক আছে, আমরা একটা ছবি নিয়ে আসছি, ওনার ছবি দেখি কোথায় আছে। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ভালোই ছবিটা মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে সবকিছু, যদিও পরবর্তীতে চেঞ্জ করা যায়, আমি এটাই দিয়ে দিলাম। ওকে, ছবিটা নিয়ে নিছে। এরপর আমার এখানে আকবর এসএমএম, এখানে যেটা জিনিস দেখতে পাচ্ছি নিচে একটা এডিট আছে, এটাকে বলছে অনলাইন স্ট্যাটাস বা অনলাইন ট্যাগ, যেটা সেটা। তো অনলাইন স্ট্যাটাস বা ট্যাগ গুলো যদি কেমন হয়, কিছু প্রোফাইল যদি আমরা দেখে আসি এখান থেকে। তো এখান থেকে যদি কিছু সার্ভিস আমি ওপেন করি, তার মধ্যে ধরেন এই যে ইনার একটা সার্ভিস আছে, এটা আমরা দেখতে পারি, অথবা এই সার্ভিসটা একটু ওপেন করি। এরপর যদি আমরা একটু নিচে যাই, আচ্ছা 1 মিনিট আমাকে একটু সময় দেবেন সবাই কাইন্ডলি। ওকে, তো একটা অ্যাকাউন্ট আমরা ওপেন করেছি, তো সেটা একটু দেখে আসি আসলে এটা কেমন লাগে দেখতে। এখানে হচ্ছে তথ্য, এগুলো সব সম্পর্কিত আমরা জানি। তার অ্যাকাউন্টে আমরা মূলত যাব। তো তার অ্যাকাউন্টে একটু যাই। অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে তার ইউজার নেমের নিচে একটা কথা লেখা আছে যে বি হোয়ার দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই কথাটা সে এখানে উল্লেখ করেছে। এরকম ভাবে প্রত্যেকটা প্রোফাইলে এরকম আলাদা আলাদা কিন্তু ট্যাগ লাইন ব্যবহার করা হয়। আমরা যদি কিছু নিচের দিকে আরো কিছু দেখি, প্রত্যেকটার ক্ষেত্রে তারা তাদের অনলাইন স্ট্যাটাসটা ব্যবহার করে। কেউ বলে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজার এক্সপার্ট, ঠিক আছে, এক্সপার্ট ইন অ্যাডভার্টাইজিং, এ ধরনের তারা কন্টেন্ট গুলো ব্যবহার করে নিয়মিত। ওকে, কিছু ঠিক আছে, যে এখানে বলছে হোয়াটস ইউর স্টোরি ইন অনলাইন, অর্থাৎ এক লাইনের মাধ্যমে আমাকে আমার ইয়াটা একটু বলে দিতে হবে। তো আমি এটা বলে দিচ্ছি যে এক্সপার্ট ইন, ওকে, এক্সপার্ট ইন
মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটা কপি করবেন না, অবশ্যই রিসার্চ করে আপনারা বসাবেন, কোনো জিনিস যাতে কপি না হয়। আমি কিন্তু অ্যাকাউন্ট চেক করবো আগামীকাল, ক্লাস শুরুর আগে প্রত্যেকটা অ্যাকাউন্ট চেক করব যারা অ্যাকাউন্ট খুলবেন। তো এই 5-6 দিনের ভিতরেই কিন্তু আসলে সবকিছু করতে হবে আপনাদের, কারণ পরবর্তীতে হয়তো আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট খুলবেন, সে অ্যাকাউন্ট যেভাবে চেক করা হবে তার চাইতে এখন যদি অ্যাকাউন্ট খুলে প্রবলেমটা ফেস করেন সেটা বেশি ভালো হবে। এছাড়া গিগ খোলার সময় প্রত্যেককে গিগ খুলতে হবে, কারণ যদি ইংলিশ টেস্ট চাই সে একটা বিষয় আছে। কারণ এখানে অনেক প্রবলেম, 6 দিনে যা যা দেখাবো প্রতিদিনকার কাজ প্রতিদিন করবেন। আমি ক্লাস খুব বড় নেবো না, হয়তো 1 আওয়ারের ভিতরে প্রত্যেকটা ক্লাস শেষ করে দেবো। তো আমি জাস্ট বলে দিলাম এক্সপার্ট ইন মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, অর্থাৎ এই বিষয়ে আমি ভালো এক্সপার্ট, দেন আপডেট করে দিলাম। তো এখানে আমাকে বলছে যে টেক্সট মাস্ট কন্টেইন অনলি লেটার নাম্বার এন্ড এটা, ওকে ঠিক আছে, তার মানে আমার এই জিনিসটা তারা নিবে না। তো আমি এখানে এন্ড কথাটা বলি, এক্সপার্ট ইন মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, দেন আপডেট। এরপরে আমাদের বাংলাদেশ থেকে আমরা অ্যাকাউন্টটা খুলেছি, মেম্বার্স ইন জানুয়ারি 2022, ঠিক আছে, 2022 থেকে আমরা আপাতত অ্যাকাউন্টটার বয়সটা আমাকে দেখাচ্ছে। তো এই যে আপু প্রশ্ন বলো না যে 5 বছরের অভিজ্ঞতা শেয়ার করছে অথচ অ্যাকাউন্ট নতুন, তো এটা মূলত এই যে অ্যাকাউন্ট থেকে দেখানো হয়, যে প্রত্যেকটা অ্যাকাউন্টে গেলেই কত দিনের একটা কাজ করে সেটা দেখতে পাওয়া যায়। এরপর তারা কিছু জিনিস, কিছু কোর্স তারা শেয়ার করে, যদি আপনার মনে হয় যে আমি আমার স্কিলটা আরো গ্রো করব, ফাইবারের নিজস্ব কিছু কোর্স আছে, সেই কোর্স গুলো থেকে দেন আপনি কিছু জিনিস, অনেক সুন্দর সুন্দর কোর্স তাদের আছে, যদি মাস্টার কার্ড থেকে থাকে তাহলে পে করে কিছু কোর্স কিনতে পারেন, তাদের অনেক ভালো কোর্স, সেগুলো থেকে আবার তারা সার্টিফিকেশনও করবে, আহ, আপনাকে তারা রিকমেন্ডও করে অনেক সময়, যদি আপনি ভালো করতে পারেন সেগুলোতে। তো আপাতত আমাদের যাবো না সেগুলোতে, যদি কখনো আমরা ইনকাম টিনকাম করি তাহলে আমরা পরবর্তীতে হয়তো নিতেও পারি। এরপর ডেসক্রিপশন দিতে হবে। তো একটা ডেসক্রিপশন আসলে কেমন হয় একটা অ্যাকাউন্টের, সেটা একটা সংক্ষিপ্ত জিনিস তারা বলে দিচ্ছে যে প্লিজ টেল আস অ্যাবাউট এনি হবিস, এডিশনাল এক্সপিরিয়েন্স অর এনিথিং এলস ইউ উড লাইক টু অ্যাড, অর্থাৎ কিছু জিনিস তারা এখানে অ্যাড করতে বলছে। তো আমি এটা একটা করে রেখেছি, যদিও আপনি স্ক্রিনটা একটু অফ করে দেন, আমি এটা দেখাচ্ছি যে আসলে একটা ডেসক্রিপশন কেমন হয়। আপনি কিছু ক্লিক করবেন না, আপনার স্ক্রিনটা ওভাবেই থাকুক, আপনি জাস্ট আমার স্ক্রিনটা দেখবেন। এখান থেকে যদি আমরা আমাদের আচ্ছা এখানে, তো যখন আমরা একটা গিগের আমার প্রোফাইলের ডেসক্রিপশনটা লিখবো, ডেসক্রিপশনটা যদিও বায়ার অনেক সময় পড়ে, অনেক সময় পড়ে না, কিছু কিছু বায়ার যারা প্রফেশনাল বায়ার অনেক সময় পড়ে, আর অনেক বায়ার, বেশিরভাগ বায়ারই পড়ে না। তো আমার প্রথমে একটা নেম থাকবে, যেমন এখানে বলেছি যে দিস ইজ, এখানে একটা ড্যাশ দেওয়া আছে, এখানে ড্যাশের জায়গায় আমি আমার নেমটা ব্যবহার করব, এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার উইথ সেভারাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। এখানে কিন্তু বলা হয়নি যে আসলে আমার কতদিনের অভিজ্ঞতা, এখানে বলা হচ্ছে কয়েক বছরের অভিজ্ঞতা। I can provide very good service in digital marketing sectors. তো ডিজিটাল মার্কেটিং সেক্টরের ভিতরে আমি খুব ভালো সার্ভিস দিয়ে থাকি, যেমন এসইও, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং বলতে আপনার আপাতত সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করে সেগুলো, তো এসইও অবশ্যই এসইও পোস্ট হবে এরকম। আই উইল অলওয়েজ ট্রাই, এসইওটা আসলে প্রত্যেকটা জিনিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যাই করেন না কেন, আপনার র্যাঙ্ক পাওয়া, তারপর আপনার বুস্ট হওয়ার ক্ষেত্রে এসইওটা কিন্তু আপনার অর্গানিক বুস্টার হিসেবে কাজ করে। তো এসইও কনসেপ্ট অনেক বেশি জরুরি, যেটা বুঝতে পারছেন অলমোস্ট। আই উইল অলওয়েজ ট্রাই টু গিভ ইউ মাই বেস্ট সার্ভিস। এরপর বলছে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি ইফ ইউ হ্যাভ এনি কুয়েরি অর নিড এনি রিলেটেড সার্ভিস অন দিস। থ্যাংকস কাইন্ড অফ ইউ ফর লুকিং এট মাই প্রোফাইল। তোমাকে হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ আমার প্রোফাইলটা দেখার জন্য। তো নেম, একজন বায়ার আপনার সাথে 2-3-4 জনকে কিন্তু নক করে। হ্যাঁ, অনেক সময় আপনাকেই নক করে, আবার অনেক সময় আপনার সাথে 2-3-4 জনকে নক করে। তো এই যে একসাথে অনেকজনকে নক করে, নক করা মধ্যে আবার একটু আহ, সে কথা বলে। তো কথা বলতে গিয়ে কমিউনিকেশন দেখে, আপনার প্রোফাইলটা দেখে, প্রোফাইল দেখতে যায়, ডিসক্রিপশনটা সে পড়তেও পারে, আপনার গিগ গুলো দেখে, রিভিউ গুলো দেখে। আর আলটিমেট কাজটা নির্ভর করে কাজটা পাবেন কিনা, তারপর কাজটার প্রাইস কত হবে, কাজটা কতটা প্রাইস আপনি নিতে পারবেন, এটা ডিপেন্ড করে মূলত আপনার কমিউনিকেশনের উপর, আপনি কেমন কমিউনিকেশন করছেন।
তো এখানে নেম, আমার একটা নেম দিতে হবে, যেটা এখানে আমরা উল্লেখ করেছি যে দিস ইজ, কারণ আপনি তো ইউজার নেম ব্যবহার করছেন, আপনি তো ইউজার নেম ওখানে সোশ্যাল মিডিয়া মার্কেটার ব্যবহার করতে পারতেন, যদিও সেগুলো পাবেন না। তো এই যে আকবর এসএমএম, এটা তো আপনার নাম হতে পারে না। তো বাইরে আপনাকে অনেক সময় নাম ধরে সম্বোধন করতে পারে, তো আপনি এখানে জাস্ট আপনার নেমটা বলবেন। তারপর আপনি বলবেন যে আসলে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন, যদিও এটা প্রোফাইলে উল্লেখ করব, আর কোথাও কোনো গিগ টিক কোথাও উল্লেখ করতে হবে না। যেমন আমি বলেছি সেভারাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। এরপর আপনার এক্সপার্ট এবং স্কিল, আপনি কোন বিষয়ে দক্ষ, আপনি কোন বিষয়ে এক্সপার্ট সেটা বলে দিতে হবে। যে আমি আসলে ডিজিটাল মার্কেটিং এর একটা বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, যেহেতু এসইও করবেন অনেকে। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, এই বিষয়ে আমরা ভালো ধারণা আছে। সোশ্যাল মিডিয়া পোস্ট কন্টেন্ট রাইটিং, এগুলোর বিষয়ে আমি ভালো পারি, কারণ আমরা একটা থিম পোস্টের এক্সাম্পল পর্যন্ত দেখেছিলাম। আই উইল অলওয়েজ ট্রাই টু গিভ ইউ মাই বেস্ট সার্ভিস, এখানে আপনি জাস্ট তাকে বলে দিচ্ছেন কনফিডেন্ট এন্ড ট্রাস্টের যে বিষয়টা আসছে 4 নম্বরে, সে বিষয়টা যে আসলে আমি কিভাবে বায়ারকে ট্রাস্ট আনতে পারি, বা আমার কনফিডেন্টটা কোথায়। তো সে সবসময় আসলে ট্রাই করে যে আমার ভালো সার্ভিসটা দেওয়ার, এটা একটা বিষয়। এরপর বলছে কল টু অ্যাকশন, একটা তাকে ডাকতে হবে কোথায়, মেসেজের মাধ্যমে, যাতে সে আমাকে কমিউনিকেশন করে আমার সাথে প্রোফাইলে। তো এটাকে আমরা কল টু অ্যাকশন বলি। তো এখানে কল টু অ্যাকশন বলতে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, ঠিক আছে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি অর নিড এন্ড রিলেটেড সার্ভিস, মানে কন্ট্যাক্ট করতে বলছে যদি আমার এই ধরনের সার্ভিস প্রয়োজন হয়। থ্যাংকস ফর কাইন্ড অফ ইউ ফর লুকিং এট মাই প্রোফাইল। ওকে, তো এটা হলো একটা বিষয়। আমরা আপাতত একটা আদর্শ আইডিয়াল প্রোফাইলটা কেমন হয়, অনেকগুলো ভিডিও পাবেন, অনেক কিছু পাবেন। তবে এইভাবে যদি এগোন তাহলে এগোতে পারেন। আরো অনেক ভালো ভালো টেমপ্লেট আছে, সেগুলো ফলো করতে পারেন। প্রোফাইল ডেসক্রিপশন লেখার অনেক ভালো ভালো টেমপ্লেট আছে। তবে চাইলে এই 5টা জিনিস যদি আপনি ফিল আপ করেন, দেখবেন যে যে 5টা জিনিস আসছে, ঠিক আছে, এই নেমের জায়গায় আপনি একটা কথা ব্যবহার করছেন, এক্সপিরিয়েন্সের জায়গায় কিছু এক্সপিরিয়েন্স যোগ করছেন, সেখানে একটা দুইটা সেন্টেন্স হচ্ছে, স্কিলের জায়গায় দুইটা বা একটা সেন্টেন্স হচ্ছে, কনফিডেন্ট ট্রাস্টে একটা দুইটা সেন্টেন্স হচ্ছে, কল টু অ্যাকশন একটা দুইটা সেশন হচ্ছে, লাস্টে তো হচ্ছে থ্যাঙ্কস একটা পেজ থাকবে, সেই থ্যাঙ্কস। তো এই বিষয়গুলো যদি আপনারা আপাতত নিজেরা ফিল আপ করেন, তাহলে আপনাকে আর ওই কপি করার চিন্তা করতে হবে না। আপনি হয়তো অনেক প্রোফাইল দেখতে পারেন, অনেক প্রোফাইল ভিজিট করতে পারেন, সেখান থেকে জাস্ট আপনি একটা ধারণা নিয়ে আসবেন, এতটুকু, ঠিক আছে। আপনার দরকার নেই কপি করার, কোনো জায়গার কোনো কিছু কপি করবেন না কখনোই। আপনি এই 6টা জিনিসকে নিয়ে 6টা সেন্টেন্স বানান, আপনারটা যেমন আলাদা হবে অন্য কারো আলাদা হবে। ওকে, তো এটা হলো আমাদের বিষয়, ঠিক আছে। তো আমাদের ওনার নামটা হচ্ছে এমডি আকবর, আমি এটা ফিল আপ করে দিয়েছি। এটা কেউ কপি করবেন না, কখনোই কপি করবেন না। আমি এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এই জিনিসটা যাতে কারো কপি না হয়, ডেসক্রিপশনটা আমি আবার বলে দিচ্ছি, এই ডেসক্রিপশন যাতে কারো কপি না হয়, আমি আজকের ভিডিওর সাথে আমি এই নোটপ্যাডের ইয়াটাও দিয়ে দেবো সবাইকে, সেখান থেকে দেখতে পারবেন। ওকে, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন আবার, আকবর আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, এখান থেকে আপনি যেটা করব, যে আমাদের এই ডেসক্রিপশনে আমরা আবার ওনার ইয়াটা কন্ট্রোলটা নিই, ঠিক আছে। তো ডেসক্রিপশনে আমরা যেটা কপি করলাম সেটা এখানে এসে বসায় দিই। আচ্ছা, এটা কপি হচ্ছে না। আচ্ছা, আমি এটা চ্যাট বক্সে দিচ্ছি, আকবর আপনি এটা আপনার কম্পিউটারে একটু ডাউনলোড করেন তো। এই নোটপ্যাডের ইয়াটা আমি চ্যাট বক্সে দিচ্ছি, এটা একটু আপনার কম্পিউটারে ডাউনলোড করবেন, অথবা স্ক্রিনটা শেয়ার করবেন, আমি ডাউনলোড করে দেবো।
জি, আপনি আবারও স্ক্রিনটা শেয়ার করবেন একটু। ওকে, তো যে ফাইলটার কথা বলছিলাম, আমরা এটা একটু কপি করব এখান থেকে। কপি করার পর আমরা এখানে জাস্ট পেস্ট করে দিই। তো এখানে না, এটা পেস্ট হচ্ছে না। পেস্টের বিষয়টা তারা এখানে আনহাইড করে রাখছে। কপি হচ্ছে কিন্তু আপনাদের এই ডেসক্রিপশনে এটা পেস্ট হচ্ছে না, অর্থাৎ কপি পেস্ট করা যাবে না, এখানে সম্পূর্ণটা লিখে দিতে হবে আমাকে। তো আমি তো আপনার জন্য এটা বানিয়ে রাখছি। আমি জাস্ট সবাই তো দেখলেন সে এক্সাম্পলটা কেমন। আমি জাস্ট অল্প প্রথমটুকু হয়তো খালি লিখবো, পরেরটুকু হয়তো আমি আর লিখবো না। ঠিক আছে, এখানে কপি পেস্ট হচ্ছে না। তো এটা মূলত লিখে দিতে হবে যা মনে হচ্ছে, আগে হয়তো কপি পেস্ট হতো। ওকে, তো এখানে পুরোটা যেটা নোটপ্যাডটা দিলাম আপনাকে আকবর, আপনি এটা পুরোটা এক সময় বাসায় বসে লিখবেন। এটা আপনার জন্যই লেখা হয়েছে, এই অ্যাকাউন্টের জন্যই লেখা হয়েছে। তো আপনারাও পুরোটা কপি না করে যে 6টা জিনিস বললাম, 6টা জিনিসের উপর আলাদা আলাদা ভাবে নিজেদের মতামত শেয়ার করেন, দেখবেন যে নতুন একটা কিছু হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখানে আর সময় নিচ্ছি না, আমি খুব অল্প সময়ের ভিতরে এটা দেখাচ্ছি। তো আপনি পুরোটা এখানে লিখে নেবেন, যে নোটপ্যাডটা আপনাকে দেওয়া হয়েছে সে নোটপ্যাড থেকে পুরোটা এখানে লিখে নেবেন, দেন আপডেট। এবার আমাকে বলছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ যোগ করতে পারি। তো ঠিক আছে, আমরা নতুন ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ আছে, ইংলিশের পাশে বেসিকের পাশে একটা পেন আইকন দেখতে পাচ্ছি, এখানে এডিটে ক্লিক করে আমরা ইংলিশটাকে বেসিক না দিয়ে আমরা এখানে এটা ফ্লুয়েন্ট করে দেবো। ঠিক আছে, এখানে আরো অপশন আছে। বেসিক আছে, যে আপনি ইংলিশ সম্পর্কে অল্প জানেন, কনভার্সেশনাল মোটামুটি এটা কথা বলার মতো জানেন অতটুকু, একটু বেশি জানেন। ফ্লুয়েন্ট মানে আপনি বেশ ভালো, ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। নেটিভ মানে হচ্ছে আপনার এটা নিজস্ব মাতৃভাষা অথবা আপনি দোভাষী এরকম কিছু। তো আমরা এখান থেকে বেসিক না দিয়ে আমরা এখানে ফ্লুয়েন্ট দেবো, যে ইংলিশে আমরা ফ্লুয়েন্ট। এরপর আমরা এটাকে আপডেট করি। এরপর আমি চাইলে আরো কিছু ল্যাঙ্গুয়েজ যোগ করতে পারি, যেমন অ্যাড নিউতে গিয়ে আমরা এখানে দিতে পারি বেঙ্গল, বাঙালি। এই যে বাংলা চলে এসছে, দেন সিলেক্ট করবেন। তারপর বাংলা ভাষা তো আমাদের মাতৃভাষা, দেন আমরা এটা নেটিভ, দেন অ্যাড। এবার কিছু অ্যাকাউন্ট তারা লিঙ্ক করতে বলছে, অর্থাৎ আমি চাইলে আমার ফেসবুক অ্যাকাউন্ট এটার সাথে লিঙ্ক করতে পারি। তো হ্যাঁ, অবশ্যই আমরা ফেসবুক অ্যাকাউন্টটা লিঙ্ক করে দেবো আমাদের অ্যাকাউন্টের সাথে। দেন ফেসবুকে ক্লিক করব, নতুন ট্যাবে নিয়ে যাবে। তো উনার অ্যাকাউন্ট হচ্ছে উনার যেটা, আপনার অবশ্যই যেটা করবেন যখন এটা করতে যাবেন, যে আপনি যখন ফেসবুকে কানেক্ট করব আমরা এই ফাইবারের সাথে, ফেসবুকের অ্যাকাউন্টটা যাতে এই ব্রাউজারে লগ ইন থাকে কোনো একটা ট্যাবে। তো ফেসবুকে ক্লিক করি, ইনার লগ ইন ছিল, ওই জন্য চলে এসছে। দেন এখান থেকে কন্টিনিউ এজ এমডি। তো ফেসবুক কানেক্টেড, এবার আমার গুগলটা কানেক্ট করে নেবো আমরা। এগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টের ট্রাস্ট বাড়ায়, যে আপনি ফেসবুকের ডিটেলস দিচ্ছেন, আপনি আপনার গুগলের ডিটেলস দিচ্ছেন,
তো এগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টের ট্রাস্ট বাড়ায়। তো আমরা এই অ্যাকাউন্টটা দিয়ে এগুলোতে অ্যাকাউন্টটা খুলেছি ফাইবারের, তো আমরা এটাই দিলাম। এরপর টুইটারটা পরবর্তীতে চাইলে যোগ করতে পারেন যদি টুইটার যোগ করতে চান। এবার আছে স্কিলে, অর্থাৎ আমি কি কি জিনিসগুলো পারি সেগুলো আমাকে বলে দিতে হবে। তো আমি এখান থেকে স্কিলে যদি যাই, ওকে, এখান থেকে স্কিলে গিয়ে আমাদের অ্যাড ইউর স্কিল, তো এখানে স্কিল যোগ করব, আমরা যে কাজগুলো করব সেগুলো। তো অ্যাড নিউতে ক্লিক করি। অ্যাড নিউতে ক্লিক করার পর আমাকে বলছে তুমি স্কিলের নাম বলো। তো ঠিক আছে, আমি এখানে বলি সোশ্যাল মিডিয়া। তো এখানে চলে আসবে, সোশ্যাল মিডিয়া লিখলে চলে আসবে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডস ম্যানেজমেন্ট, আমরা এটা দেব। এরপর এক্সপিরিয়েন্স লেভেলে গিয়ে আমরা মূলত এখানে এক্সপার্ট করে দেবো, দেন অ্যাড। অথবা আপনারা এক্সপার্ট না দিয়ে আপনারা ইন্টারমিডিয়েটটা দিবেন, কারণ যেহেতু আপনারা এখন নিউ, আমরা এক্সপার্ট না দিয়ে ইন্টারমিডিয়েটটা দেব। সোশ্যাল মিডিয়া, আমরা এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দিই। সরি সরি, ভুল হয়েছে এখানে। ওকে, তারপর এক্সপিরিয়েন্স লেভেলে আমরা এটা ইন্টারমিডিয়েট করে দিই, অ্যাড। এরপর আমরা এখানে সার্চ করি ফেসবুক মার্কেটিং, অর্থাৎ যে বিষয়গুলো আমরা পারি। কিন্তু ফেসবুক অ্যাডস আছে, তো আমরা ফেসবুক অ্যাডসটা দিয়ে দিই। যে ফেসবুক অ্যাডস আমরা, এগুলো হচ্ছে যখন কালকে দেখাচ্ছিলাম না যে বাইরে ফিল্টার করে, তখন কিন্তু আপনার এইগুলো কাজে লাগে, যে বাইরে ফিল্টার করে ওখানে কিন্তু স্কিলও ফিল্টার করে দিতে পারে। যে এই এই স্কিল যাদের আছে তাদেরকে আমি নিব। আচ্ছা, এখান থেকে আমরা একটু কাটি কিছু, বেশি লিখে ফেলেছি মনে হচ্ছে। ফেসবুক ম্যানেজমেন্ট যেটা, আমরা এটা দিই। এরপর আমরা এখান থেকে এটা ইন্টারমিডিয়েট করে দিই, দেন অ্যাড। এরপর আমরা আবার অ্যাড নিতে ক্লিক করি। তারপর আমরা এখানে বলি যে আমাদের টুইটার, আচ্ছা টুইটারটা আসছে না, শুধু টুইটার অ্যাডস আসছে। টুইটার, ওকে, টুইটার সম্পর্কে যাদের দক্ষতা আছে আমরা শুধু টুইটারটা দিই। আমরা পরবর্তীতে টুইটার অ্যাডসটাও এখানে দিতে পারি যদি চাই। আমি শুধু টুইটারটা দিলাম। তারপর অ্যাড নিউ, এরপর পিন্টারেস্ট, পিন্টারেস্ট মার্কেটিং, অ্যাড। এরপর আমরা যাব হচ্ছে আমাদের আর কি কি, ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ আছে, তো ইনস্টাগ্রাম হ্যাশট্যাগটা দিই আমরা। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগে বেশ ভালো দক্ষতা আছে আমার, এক্সপার্ট। দেন অ্যাড নিউ, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট আমরা সব নিচে দেখতে পাচ্ছি, সেটাতে ক্লিক করি। পর আমি ইনস্টাগ্রাম দিই। আমরা ইনস্টাগ্রাম আর কিছু দেখতে পাচ্ছি কিনা, না ইনস্টাগ্রাম আর কিছু নেই। আমাদের ফেসবুক নিয়ে আরো কিছু দেখি বরং, বা লিঙ্কডইনটা দিই আমরা। ওকে, এটা নেই আপাতত। তো ঠিক আছে, আমাদের আরেকটা দিব হচ্ছে আমাদের ফেসবুক। পরবর্তীতে স্কিল গুলো যোগ করতে পারেন, ফেসবুকের দেখি আর কিছু আছে কিনা দেওয়ার মতো। ফেসবুক গ্রুপ, ফেসবুক মেসেঞ্জার এগুলো আছে, যদিও এগুলো আপাতত আমাদের লাগবে না। আমরা, ওকে, সোশ্যাল মিডিয়া অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ফেসবুক ম্যানেজমেন্ট, টুইটার, পিন্টারেস্ট মার্কেটিং, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট। এছাড়াও আরো কিছু যোগ করা যায়, এই মুহূর্তে আমার মাথায় আসছে না। আপনি সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করলে আরো কিছু জিনিস পাবেন, সেগুলো দিতে পারেন।
ফেসবুকে অ্যাডস দিয়েছি, আপনি ইনস্টাগ্রামে অ্যাডসটা দিতে পারেন, এরকম কিছু আরো যোগ করতে পারেন যদি চান পরবর্তীতে। এরপর আমাকে এডুকেশন, যেটা সেই এডুকেশনটা যোগ করতে হবে। স্কিল গুলো কিন্তু দেখে আপনার প্রোফাইলের ডেসক্রিপশন যদি নাও পড়েন আপনি, তো ডেসক্রিপশন যদি আপনার ধারণা নাও বা নাও করতে পারে, তবে সে কিন্তু স্কিল গুলো দেখতে পারে আসলে আপনি কোন কোন বিষয়ে এক্সপার্ট বা দক্ষ। তো এরপর আমরা এডুকেশন যোগ করব। তো আপনি আপনার এডুকেশনটা আসলে কি, কোথায় পড়তেন, মাইক্রোফোন অন করে আমাকে একটু বলবেন। আর সবটা তথ্য আপনি সব তথ্য হচ্ছে আহ, চেষ্টা করবেন যে আপনাদের আহ, প্রত্যেকটা তথ্য একদম লিগ্যাল তথ্য দেওয়ার, ভুল তথ্য দিবেন না। আপনি কথা বলেন আমার সাথে, আমি বিকম বলছি। জি বলেন। বিকম বিকম এডুকেশন কি আপনার? বিকম বিকম বিকম। ডিগ্রি 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 হ্যাঁ। ঠিক আছে। এখানে আমাকে কান্ট্রি অফ কলেজ আর ইউনিভার্সিটি, অর্থাৎ কোন দেশের কলেজ এবং ইউনিভার্সিটি, তো এটা অবভিয়াসলি বাংলাদেশ। বাংলাদেশ। জি। এরপর কলেজ ইউনিভার্সিটির নেম, তো আপনার কলেজ ইউনিভার্সিটির নেমটা বলেন। সিটি কলেজ কমার্স কলেজ দুইটাই। সিটি কলেজ ইন্টারমিডিয়েট, কমার্স কলেজ কলেজের নেম, আপনার কলেজের নাম কি ছিল? কমার্স কলেজ দেন। কমার্স চট্টগ্রাম কলেজ শুধু? কমার্স কলেজ থেকে ডিগ্রি আর কি। কমার্স কলেজ থেকে ডিগ্রি, কিন্তু সে প্রতিষ্ঠানের নাম নেই। প্রতিষ্ঠানের নাম হচ্ছে চট্টগ্রাম কমার্স কলেজ, জি, এটা বলতে হবে প্রতিষ্ঠানের নাম কি। যেমন গভর্নমেন্ট কমার্স কলেজ। চিটাগং গভর্নমেন্ট কমার্স কলেজ। গভর্নমেন্ট সিটি কলেজ আছে একটা। কলেজ চিটাগং পলিটেকনিক ইনস্টিটিউট, আপনার এটার আওতাভুক্ত না। আমি এখান থেকে একটা দিয়ে দিলাম, চিটাগং ইউনিভার্সিটি কলেজ অথবা চিটাগং ইউনিভার্সিটি, যে কোনো একটা, অথবা ন্যাশনাল চিটাগং ইউনিভার্সিটি কলেজ। দিবেন না, ন্যাশনাল ইউনিভার্সিটি নাই। রাজশাহী ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি, ও হ্যাঁ, অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটি তো ন্যাশনাল থাকবে। ইউনিভার্সিটির আন্ডারে আছে এটা। হ্যাঁ। টাইটেল হচ্ছে বি কম, তাই তো? বিকম বিকম এখান থেকে সার্টিফিকেট মূলত আপনি বিএ নাকি আপনার বিএম নাকি বিএফএ বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স এমএ মাস্টার অফ আর্টস না আসলে কি সেগুলোর কথা বলছে। আজকে নিচে যান। তো এখানে আসলে নেই, বিএটা দেখতে পাচ্ছি না, বি কম যেটা এটা নেই, তো এখানে মনে হয় এটা বি। এটা তাহলে কি হবে আপনারটা? পিএমটাই দিয়ে দেন, কারণ ম্যানেজমেন্ট বুঝাচ্ছে না এটা। আচ্ছা, ঠিক আছে। দেন মেজর সাবজেক্ট কি? কমার্স আর কি ভাই, কি? ওখানে তো আমি এটা অনার্স করি নাই, ডিগ্রি পাস করছি তো। এটা তো সব সাবজেক্ট ছিল আমাদের, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সব ছিল। ঠিক আছে, এখানে হচ্ছে ইকোনমিক্স দিয়ে দিলাম আমি। ম্যানেজমেন্ট দেন। তো আপনি তো বলতে পারেন যে ম্যানেজমেন্ট দেন। এটা কোনো নাম নেই আপাতত আপনাকে। এটা হয় না, তাহলে বিএমটা হবে না, বিএ দেন স্যার। বিএম, আমার মনে হয় বিএ দিলে আসবে, এর সাথে মিলতেছে না। আপনি পরবর্তীতে চেঞ্জ করেন, আমি এখান থেকে একটা দিয়ে দিলাম। ইকোনো ইকোনমিক্স ফাইন্যান্স, এটা দিয়ে দিলাম আমি। ঠিক আছে। ইকোনমিক ফাইন্যান্স, কত সালে গ্রাজুয়েশন হয়েছেন বা কত সালে এটা দুই পাস হাজার করেছেন দুই সেটা হাজার বল। পাঁচ জি। 2005। ওকে, 2005। এরপর আমরা এটা অ্যাডে ক্লিক করি। এখন কথা হতে পারে আপনাদের, 11টা মিনিট পরে।
কথা হতে পারে যে স্যার আমরা তো অনার্স করি নাই, তাহলে আমরা কি করব? আপনারা যেটা করবেন যে এখানে বাংলাদেশ দিবেন, অথবা আপনারা এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা এটা দিতে পারেন, অথবা যে ইউনিভার্সিটি পড়ছেন সেটা দিবেন। তারপর এডুকেশনটা যোগ করতে হবে, কারণ এডুকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করে। যাদের আসলে বিষয়টা হচ্ছে যে আইডি কিন্তু ভেরিফাই করতে হবে, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তো যাদের ফাইবার অ্যাকাউন্ট বয়স হয় না 18 বছর, বা যাদের এখনো ন্যাশনাল আইডি কার্ড যারা পায় নাই, তাদের জন্য কিন্তু যেটা করতে পারেন যে আপনার মাতা অথবা পিতা যিনি আছে উনার নামে একটা অ্যাকাউন্ট খুলে দেন উনার দিয়ে সবকিছু দিয়ে ভেরিফাই করলেন, তাহলে ঠিক আছে। কিন্তু যদি আপনি নিজে করতে যান তাহলে কিন্তু আপনি একটা বিপদে পড়লেও পড়তে পারেন, যদি আপনার 18 বছর না হয়ে থাকে সেক্ষেত্রে। কারণ এনআইডি কার্ড ছাড়া এটা কখনো ভেরিফাই হবে না। আর এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনার অ্যাকাউন্টটা সবকিছু তারা দেখবে, যে কি কি করেছেন সবকিছু ঠিক আছে কিনা, এগুলো। তো স্যার এখানে একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এনআইডি কার্ড মানে বয়সটা কি সীমাবদ্ধ নাকি, মানে কিরকম বয়স লাগবে? বয়সের কোনো ফ্যাক্ট না, আপনার আইডি কার্ড হলে হচ্ছে। তো আচ্ছা, আমি মনে করেন মানে অরিজিনাল কার্ডটা পাইনি, বাট আমার ওই তোলা হয়নি কি আর অনলাইন কপি আছে, ওটা হবে? অনলাইন কপি জানি না, এটা আমি আপাতত এটার সম্বন্ধে আমার তেমন ধারণা নেই, তবে মনে হয় না হবে। হ্যালো ভাইয়া, হ্যালো জি, ভাইয়া, জি ওখানে বলেন। কি ডেট অফ বার্থ এটা এনআইডির সাথে ইয়ে করে মিল রেখে দিতে হবে নাকি যে কোনো হ্যাঁ, একটা জায়গায়? আপনার ডেটায় কালকের ক্লাসে আরো এটা ক্লিয়ার হবেন, কারণ কালকের ক্লাসে আরো এনআইডি কার্ডের তথ্য নিয়ে আমরা গিগ খোলার আগে কিছু জিনিস লাগে সেগুলো আমরা সেট আপ করবো। জি, অবশ্যই সবকিছু ঠিকানা, তারপর হচ্ছে আপনার নাম, সবকিছু আপনার এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। তাহলে তো আমি ভাইয়া এখনো ন্যাশনাল আইডি স্মার্ট কার্ডের জন্য জমা দিছি, যে এটা এখনো পাইনি। আগেরটা দিয়ে করলে জি, স্মার্ট কার্ডেরটা আগেরটা তো দিয়ে ছিল। করলেই হচ্ছে, স্মার্ট কার্ড লাগবে না সেক্ষেত্রে। তো পরে যদি ফেস করতে হয় স্মার্ট কার্ড, তখন তো নাম্বার মিলবে না। দরকার নেই, আমরা একবার আর ভেরিফাই করলে আর এখানে ভেরিফাই চাইবে না। ভেরিফাই করার জন্য কি শুধু ইউআইডি কোড লাগবে নাকি অন্য কিছু? ভেরিফাই করার জন্য আপনার আইডি কার্ডের 2 পার্টের ছবি লাগবে, আর লেফট ভাইয়া পার্ট রাইট এই পার্ট। অ্যাকাউন্টটা খুলে রেখে দিলে এটিতে যদি আমি কোনো কিছু না করি তাহলে কি সমস্যা হবে? না, সমস্যা হবে না। খুলে রেখে ফেলে রাখা যাবে? জি, খুলে রেখে ফেলে রাখতে পারেন, তবে ফেলে রাখবেন কেন? একটা গিগ খুলে দেন গিগটা মার্কেটিং করলে তো আপনার কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। আপনি কি কাজ করতে চান না? না না, ছাই অতটা এক্সপার্ট হওয়ার একটু সময় নিতে হবে না ভাইয়া, এই জন্য। না, এটা আচ্ছা, সব সময় এটা। কন্টিনিউ ঠিক করেন আছে, স্যার। আমরা এখানে অ্যাড এ ক্লিক করি, আমাদের এডুকেশনটা এখানে অ্যাড করে ফেলেছি। দেন অ্যাড এ ক্লিক করি, ওকে। আপনি চাইলে আপনার আরো কিছু যোগ্যতা এখানে অ্যাড করতে পারেন। যারা ইন্টারমিডিয়েট পাস করছে তারা এখানে এটা যোগ করতে পারে। আপনার যা যোগ্যতা, আপনি এসএসসি পাস করলে সেটাও যোগ করতে পারেন। তারপর সার্টিফিকেশন, আপনি যদি কোনো প্রতিষ্ঠান দেয়, যেমন আমাদের কয়েকদিন পরে এখান থেকে সার্টিফিকেট পাবেন আপনারা 15 তারিখে। যেহেতু 15 তারিখ, 17 তারিখে মনে হয় সার্টিফিকেটটা দিবে। 15 তারিখ তো কোর্স শেষ, 17 তারিখে পাবেন সার্টিফিকেট। সার্টিফিকেট আর অ্যাওয়ার্ড, অর্থাৎ কিসের উপর আপনি সার্টিফিকেটটা পেয়েছেন সেটার কথা বলছে। তো আমরা এখানে বলি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মাইক্রোফোন গুলো মিউট করেন সবাই একটু, আমি একদম আবার অল মিউট করে দিচ্ছি। সার্ভিস যাচ্ছে না, আগুন লাগছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, আমার এই সার্টিফিকেটটার নাম হবে স্পেশালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, সার্টিফিকেট 1 সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যারা এতদিন ছিলেন, নিয়মিত অ্যাটেন্ড করেছেন, প্রত্যেকটা ক্লাসে ছিলেন, সবার চেহারা আমার মনে আছে, সবার নামও আমার মোটামুটি মনে আছে। তো এগুলোর দায়িত্ব থাকবো আমি। তো আসলে সার্টিফিকেট এখানে আরো কয়েকজন পাবে না মোটেই, যারা আসলে নিয়মিত ক্লাসে আসেনি, তারপর জাস্ট খালি ভিডিও দেখছে, ক্লাসে আসতো না, জাস্ট খালি ভিডিও দেখে বাই বাই টাটা করছে, তাদেরকে কখনোই সেটা আমরা দিব না। যারা নিয়মিত ক্লাসে ছিল, যাদেরকে আমরা পেয়েছি, জাস্ট তারা, এবং একটা পরীক্ষা হয়েছিল, আবার পরীক্ষা নিব সার্টিফিকেট দেওয়ার আগে, 13 তারিখে হবে। সেটার উপর ভিত্তি করে রেজাল্ট করে দেন গ্রেড করে আপনাদের সার্টিফিকেটটা দিব। ঠিক আছে,
তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হচ্ছে আমাদের সার্টিফিকেটের নেম হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। এরপর আমরা সার্টিফিকেটের ফর্ম কোথা থেকে পেয়েছি, তো আমরা জাস্ট এখানে বলে দিই আমরা এখান থেকে পেয়েছি। দেন ইয়ার কত, ইয়ার হচ্ছে 2000, এখান থেকে আমরা 21 দিয়ে দিলাম, 2021 থেকে পেয়েছি, দেন আমরা অ্যাড করে দিই। ঠিক আছে, আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং এখান থেকে পেয়েছি প্রথম স্কুল 2021। ঠিক আছে, এরপর আমরা যেটা করবো, আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি শেষের দিকে হয়ে গেছে। এবার আমরা অ্যাকাউন্টটা একটা প্রিভিউ মুড দেখবো, আসলে অ্যাকাউন্টটা দেখতে কেমন হলো, অর্থাৎ যখন অন্য কেউ আমার অ্যাকাউন্টটা দেখবে তখন দেখতে কেমন লাগবে। তো আমার ছবি এখানে আছে, ছবি আছে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা আমাদের এখানে ট্যাগলাইনটা ব্যবহার করেছি, এক্সপার্ট ইন মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। এখানে ডেসক্রিপশনটা খুব শর্ট করে আমি লিখেছি, যদিও এটা হচ্ছে ওনাকে আমি তো দিলাম নোট ফাইল, ওইটা থেকে দেখে দেখে উনি বসায় দিবে। এরপর লিঙ্কড অ্যাকাউন্ট, আমি কি কি অ্যাকাউন্ট লিঙ্ক করেছি সেটা বাইরেটা দেখতে পাবে, যে ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করা, গুগল অ্যাকাউন্ট লিঙ্ক করা, তার মানে এগুলো মোটামুটি ভেরিফাই, আপনি ভালোই এগুলো ট্রাস্ট বাড়ে আসলে এগুলো লিঙ্ক করলে। স্কিল, যে বিষয়গুলোতে আপনি বেশ দক্ষ, সেই স্কিলগুলো আমরা এখানে যোগ করে ফেলেছি, সোশ্যাল মিডিয়া ফেসবুক এগুলো। এরপর এডুকেশন আমার কি, এরপর আমার সার্টিফিকেশন কি। তো এই হলো একটা অ্যাকাউন্টের আপাতত বর্তমান অবস্থা। এরপরে আমরা যদি আমাদের প্রোফাইল সেকশনে যাই, ঠিক আছে, অথবা ড্যাশবোর্ডে যাই, তাহলে আরেকটা জিনিস দেখতে পাবো। ওকে, এখানে ক্রিয়েট এ নিউ গিগ, আমরা কালকে গিগ খুলবো। আপনি কখনোই নিউ গিগে ক্লিক করবেন না, আপনার অ্যাকাউন্ট থেকে আমি গিগ খোলাটা দেখাবো কালকে। সো অথবা যারা এখানে আছে তারা হচ্ছে অ্যাকাউন্ট যে অবধি খুলবেন, যে পর্যন্ত দেখালাম এই পর্যন্তই রাখবেন, অন্য আর কোথাও যাওয়ার দরকার নেই, ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার দরকার নেই। আমি বাকিটুকু যখন দেখাবো তখন বাকিটুকু কমপ্লিট করবেন। তো ড্যাশবোর্ডে যদি আমরা যাই, ড্যাশবোর্ডে যে দেখি কি কি আছে, তো ড্যাশবোর্ডে যে আমরা দেখতে পাচ্ছি হোয়াট সার্ভিস আর ইউ লুকিং ফর। তো তারা কিছু বলছে যে পোস্ট রিকোয়েস্ট, অর্থাৎ বায়ার প্রোফাইল হিসেবে আমি কিছু পোস্ট করতে পারি। ইউর প্রোফাইল ইজ ইনকমপ্লিট, অর্থাৎ আমার প্রোফাইল এখনো ইনকমপ্লিট অবস্থায় আছে। ইউ হ্যাভ নট এ সিকিউরিটি কোয়েশ্চেন, আমি এখনো কোয়েশ্চেন সেট আপ করিনি। ইউ ক্যান স্টার্ট সেলিং ইন 5 মিনিটস, প্লিজ নট টু ট্রাই, এখন আমি ট্রাই করিনি। তো ঠিক আছে, ইউর প্রোফাইল ইজ ইনকমপ্লিট, এগুলো জিনিসগুলো এভাবেই থাক। বাকিটুকু এই টু ডুস যে প্রবলেমগুলো, এগুলো আমরা আগামীকালকে সলিউশন করবো। ওকে, আজকে ক্লাসটা, আর কারো কোনো কোয়েরি থাকলে একবার কোশ্চেন গুলো করেন। আমাদের ফাইবার অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড হওয়ার কিছু কারণ হয়েছে বা কারণ আছে। এখনো ফেক নামে অনেকে জয়েন হয়েছে, এই যে ভিভো 1906, আপনার নাম কি, মাইক্রোফোন অন করেন। ভিভো 1906, কি নাম আপনার? কথা বলবেন না, রিমুভ করে দিলাম। আমি যার যার কথা বলবে না, এই যে পিসি দিয়ে একজন শুধু পিসি লিখে জয়েন হয়েছে, ইনি কে, কথা বলেন, মাইক্রোফোন করে কথা বলেন। ভাইয়া আমি খানদান আলী বলছিলাম ভাইয়া। শুধু পিসি লেখা, এটা কার আইডি? ভাইয়া আমার ছিল, আমি পিসি দিয়ে ক্লাস করতেছিলাম, আমি খানজান আলী। তো পিসি দিয়ে ক্লাস করছেন, ওখানেও লিখবেন খানজাহান আলী। ঠিক আছে, দুই জায়গাতে নাম ব্যবহার করবেন, একই নাম, সমস্যা নেই। ভাইয়া ভাইয়া লেখা ছিল আমার তো, এটা কি? এক নাম ব্যবহার দেখবেন করলে এটা একটু মানে প্রবলেম হয় না। অ্যাকাউন্ট আগামীকালকে দেখবো, নতুন অ্যাকাউন্ট যাদের খুলবেন, আমি নতুন অ্যাকাউন্ট পুরাতন অ্যাকাউন্ট সব আগামীকালকে দেখবো। আর আজকে ভিডিওটা যেগুলো একটু দ্রুত দেখালাম দিয়ে দিন। সেগুলো করবেন, যে ভিডিওগুলো কালকে যেভাবে দ্রুত দিয়েছি আজকেও দ্রুতই পাবেন। আর অ্যাকাউন্ট যে কারণে ডিলিট হয় বা অ্যাকাউন্ট যে কারণে ফাইবার রেস্ট্রিক্টেড বা নষ্ট করে, সাসপেন্ড করে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা বরং এটা গুগলে সার্চ করে দেখে আসি আসলে হয়। ভাইয়া কালকে কি ভিডিও দেওয়া রিজন গুলো কি, হয়েছে? আমি তো পাই নাই, কোথায় দিই? ভিডিও সাথে সাথে দিয়ে দেওয়া হয়েছে 5 মিনিটের ভিতরে। হ্যালো, তো একটু মাইক্রোফোন গুলো মিউট করেন, আমি পরে প্রশ্ন নিচ্ছি। আচ্ছা, আমরা কিছু টিপস তারা শেয়ার করে, আমরা একটু দেখতাম। তারা 10টা রিজন বলছে, সেগুলো একটু দেখে আসি যে আসলে কি কি রিজন হতে পারে। আমি হয়তো বললে 3টা বা 4টা বলতাম, তো বরং আমরা একটু দেখে আসি তাদের
তো মেকিং এ মাল্টিপল আইডি অন এ সিঙ্গেল মেশিন ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল, অর্থাৎ আপনি একটা কম্পিউটার থেকে একাধিকবার অনেকগুলো অ্যাকাউন্ট খুলছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হতে পারে। সেক্ষেত্রে এই কাজটা কখনো করবেন না। অবশ্য আপনার একটা আইডি থেকে একটা কম্পিউটার থেকে চেষ্টা করবেন, যদিও এটা হয় না, প্রবলেমটা হয় না, একটা কম্পিউটার থেকে দুইটা অ্যাকাউন্ট খুললে এখন প্রবলেমটা হয় না। তারপরও আমি বলবো একটা কম্পিউটার থেকে বা আপনার একটা আইডি, যে আইডিটা আপনি খুলছেন সেটা যাতে আপনারই থাকে। আপনি ওই আইডিটা কম্পিউটারে লগ ইন করেন, ওই আইডিটা মোবাইলে লগ ইন করেন, প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু একটা কম্পিউটার থেকে আপনি একাধিক আইডি খুললে যেটা হবে, আপনার আইপি প্রবলেম হবে, ঠিক আছে। আইপি প্রবলেম বলতে আপনার আইপি অ্যাড্রেস তো সেম, ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার যে আপনাকে আইপি দেয় সে সার্ভিসটা কিন্তু সেম, বা সে অ্যাড্রেসটা কিন্তু একই থাকছে। তো একই অ্যাড্রেসের দুইটা যদি আইডি হয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করে দিবে। শুধু আপনার না, যার একসাথে দুইটা অ্যাকাউন্ট খুলছেন দুইটা ডিজেবল করে দিবে। অর্থাৎ আপনি ওয়াইফাই ব্যবহার করেন, আপনার দেখা যাচ্ছে বাসায় আপনার ভাইও ফাইবার চালায় বা আপনিও ফাইবার চালান এক ওয়াইফাই, তখন কিন্তু প্রবলেম হবে। অবশ্যই যে কোনো একটা অ্যাকাউন্ট থাকতে হবে, নাহলে অন্য অ্যাকাউন্টটা লক করে দিবে। অর্থাৎ আবার সহজ ভাষায় বলি যে ফাইবার আইপি প্রবলেম করে, অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্ট একটা আইপি দিয়েই চলবে, একাধিক অ্যাকাউন্ট একাধিক আইপি দিয়ে একটা আইপি দিয়ে কখনোই চলবে না। যদি আপনি একটা আইপি দিয়ে দুইটা তিনটা অ্যাকাউন্ট খুলেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা একদম ডিসেবল করে দিবে, ঠিক আছে। এরপর বলছে রিকোয়েস্ট ফর এ 5 স্টার রেটিং টু দা বায়ার, অর্থাৎ বায়ারকে আপনি রিকোয়েস্ট করছেন যে আমাকে 5 স্টার রিভিউ দাও, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। চেষ্টা করবেন যে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি করবেন বায়ারের সাথে, যাতে সে বায়ার আপনাকে একটা 5 স্টার রিভিউ দিতে বাধ্য হয়। এখানে এই লিঙ্কটা আমি শেয়ার করছি, তারা খুব ভালো কথা লিখেছে, সলিউশন দিচ্ছে প্রত্যেকটা নিচে, যে ট্রাই টু, যে তুমি 5 স্টার রেটিং তুমি কিভাবে পাবা, এটা না বলেও কিভাবে পাবা সেটা বলছে। বিল্ড রিলেশনশিপ উইথ দ্য বায়ার এন্ড মেক দেম হ্যাপি উইথ হাই কোয়ালিটি সার্ভিস। ভালো কোয়ালিটি সার্ভিস দিলে তোমাকে 5 স্টার রিভিউ দিবে, ওকে। এই যে আরেকটা বলছে মেক শিওর ইউ ডোন্ট ইউজ মাল্টিপল অ্যাকাউন্ট ফর ফাইবার অন দ্য সেম আইপি অ্যাড্রেস, অর্থাৎ একই ওয়াইফাই বা একই রাউটার, যে রাউটার আছে সেই রাউটারের আন্ডারে কখনোই একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। আপনি একটা অ্যাকাউন্ট 6-7 জায়গায় লগ ইন করেন আপনার ওই রাউটারের আন্ডারে, প্রবলেম নেই। রিউড রাবিশ বিহেভিয়ার, অর্থাৎ আপনি যদি খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন কার সাথে, বায়ারের সাথে বা ফাইবার টিমের সাথে, তাহলে বায়ারের সাথে আচরণ করলে বায়ার সেটা রিপোর্ট করবে, আর সেই কনভারসেশন পুরোটা একজন ফাইবার টিম থেকে দেখবে। যদি দেখে যে আপনি ভুল করেছেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা তারা রেস্ট্রিক্টেড করে দিতে পারে। সেলার পোস্টিং বায়ার রিকোয়েস্ট, অর্থাৎ আপনি যদি বায়ার রিকোয়েস্ট পোস্ট করেন কোনো সার্ভিস প্রমোট করার জন্য, সেক্ষেত্রে আপনার অবশ্যই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেবে। এরপর হচ্ছে শেয়ারিং পার্সোনাল কন্ট্যাক্ট আর আউটসাইড কমিউনিকেশন, অর্থাৎ ফাইবার তো 20% করে কাটে। আপনি $100 ইনকাম বলে $20 তো ফাইবার নিয়ে নেবে, আর $80 তো আপনাকে দেবে। তো এই যে এই জিনিসটা যদি আপনি আউটসাইড অর্থাৎ অন্য কোনো জায়গায় কমিউনিকেশন করেন, তাহলে হয়তো আপনি পেপাল বা অন্য কিছুর মাধ্যমে দেখা যাচ্ছে টাকাটা নিচ্ছেন, সেক্ষেত্রে 20% বা $20 আপনাকে ফাইবারকে দিতে হচ্ছে না। এরকম যদি কোনো প্রমাণ তারা পেয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার এটা রিমুভ করবে, আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করবে, আপনাকে ওয়ার্নিং দেবে। আর শেয়ারিং পার্সোনাল কন্ট্যাক্ট বলতে এটা হতে পারে জিমেইল, এটা হতে পারে আপনার ফোন নাম্বার, অথবা হতে পারে আপনার আরো যে বিষয়গুলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো তো এগুলো কখনোই শেয়ার করবেন না। আপনার ফোন নাম্বার, জিমেইল এগুলো কখনোই শেয়ার করবেন না মেসেজে, এগুলো ওয়ার্নিং দিবে তারা যেটা শেয়ার করছো। যদি তোমার কাজ রিলেটেড হয়, যেমন ধরেন আপনি অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস নেবেন, তখন তো অবশ্যই আপনার জিমেইলটা দিতে হবে, তাই না? তো ওই ক্ষেত্রে আমার প্রবলেম নেই। এখন আপনি অন্য কোনো ক্ষেত্রে যদি জিমেইল দেন, তাহলে কিন্তু একটা প্রবলেম হতে পারে। কপিং গিগ, যে দেখেন কপিং গিগ ডেসক্রিপশন, অর্থাৎ আপনি অন্য কারো গিগের ডেসক্রিপশন কপি করে আপনার গিগে চালাই দিবেন, ওই জিনিস কিন্তু ফাইবার নিবে না। আপনার গিগ তো ডিনাইট করবেই, পাশাপাশি আপনার অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে। ইউজিং লো কোয়ালিটি পোর্টফোলিও ইমেজ, অর্থাৎ আপনি যে ইমেজ ব্যবহার করছেন আপনার গিগে, সেই ইমেজের পোর্টফোলিও যেটা, এটা খুবই লো এবং খুব ভালো না। এরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তারা আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দেবে। টকিং টু আদার সেলার, অর্থাৎ আপনি একজন নিজে সেলার হয়ে অন্য একজন সেলারের সাথে কথা বলবেন, দেন আপনি রিভিউ, এই যে এখানে সাম ফ্রিল্যান্সার টক টু আদার সেলার টু এক্সচেঞ্জ রিভিউ অর টু ইমপ্রুভ দেয়ার রেসপন্স টাইম, দিস অ্যাকশন ক্যান অলসো লিমিট ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি যদি এরকমটা করে থাকেন কখনো, যে আপনার একজন রিভিউ নিচ্ছেন সেলারের কাছ থেকে, তারপর ওই সেলারকে আবার রিভিউ দিচ্ছেন আপনি, মানে আপনি রিভিউ নিয়ে আবার ওকে আবার রিভিউ দিচ্ছেন, এই যে রিভিউটা বিনিময় করছেন, সেক্ষেত্রে কিন্তু
আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভ করে দিবে। যে কোনো এক পক্ষ যদি রিভিউ দেয় তাহলে ঠিক আছে, যে আপনি শুধু রিভিউ দিচ্ছেন তাহলে ঠিক আছে, আপনি রিভিউ দিচ্ছেন তাকে আবার সে আবার আপনাকে রিভিউ দিচ্ছে, এরকমটা হলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, আপনার না, যার সাথে করবেন তারটা করে দিবে। এই যে রিভিউ এক্সচেঞ্জের কথাটা তারা এখানে বলছে, ইম্পর্টেন্ট পেইড or fake review to your gig to rank high in search results and also prohibited. This exchange might be done through Facebook group, website or the rare on there. So when this become your routine, you will find your Fiverr account disabled. আচ্ছা, তারা বলছে ফেক রিভিউ যদি তুমি নাও বা তুমি এই যে রিভিউ এক্সচেঞ্জ যদি করো, সেক্ষেত্রে তোমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। গিগ ফেভারিট এক্সচেঞ্জ, অর্থাৎ গিগ ফেভারিট এক্সচেঞ্জ জিনিসটা হচ্ছে যে আপনার গিগ যখন খুলেন ওখানে কিন্তু গিগকে ফেভারিট লিস্টে রাখা যায়। তো এক্ষেত্রে আপনি 10 জন সেলার একসাথে থাকছেন, এখন 10 জন সেলার হয়ে ওই আপনার গিগ উনি লিস্টে রাখছে ফেভারিট লিস্টে, আর আপনারটা ওনার ফেভারিট লিস্টে রাখতে। তো ফেভারিট লিস্টটা কিন্তু ইম্পর্টেন্ট, যে যার যত গিগের ফেভারিট লিস্ট বেশি থাকে ওই গিগ কিন্তু র্যাঙ্ক করে। এরকম যদি নিজেরা করে থাকেন সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। তো আপনি যদি ওই যে বলে না যে তুমি যদি ডালে ডালে চলো আমি চলি পাতায় পাতায়, তো এরকম একটা বিষয় যে আপনি ডালে ডালে চললে ফাইবার কিন্তু চলে পাতায় পাতায়। এই কাজ কখনো করবেন না, যেগুলো আমি এখানে 10টা কারণ দেখালাম, এই 10টা কারণ কখনোই করবেন না, মাথায় রাখবেন সবসময়। ওকে, ঠিক আছে। তো আমাদের আপাতত আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখি। নেক্সট ক্লাস হচ্ছে আগামীকালকে ঠিক রাত 9টায় সবাই জয়েন হবেন। আজকে আমরা এই পর্যন্তই রাখি। হ্যালো ভাইয়া। জি বলেন।